হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজ আমি একটা মিষ্টির প্রিপারেশন নিয়ে হাজির হয়েছি। আমরা সাধারণত গুঁড়ো দুধ বা ছানার রসমালাই খেয়ে থাকি, তবে আজ আমি তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে রসমালাই। তার জন্য এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির ধারগুলো আমি ছুরি দিয়ে কেটে বাদ দেব, দিয়ে মিডিলটা নিয়ে আমি রসমালাই বানাবো। এবার আমি পিস পিস করে পাউরুটিগুলো কেটে নিচ্ছি। পাউরুটিগুলি পিস পিস করে কেটে নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পাউরুটির ধারগুলো কিন্তু আমি ফেলে দেব না, ওগুলো দিয়ে খুব সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যায়। তো সবগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। হয়তো অনেকে ভাবতে পারেন, যারা হয়তো করেননি পাউরুটি দিয়ে, তারা হয়তো ভাবতে পারেন ব্লেন্ড করার পর হয়তো একটা দলা পাকিয়ে যেতে পারে, কিন্তু একদমই না। খুব সুন্দরভাবে দেখুন ব্রেড ক্রাম্বসটা তৈরি হয়ে গেছে। আমি ব্লেন্ড করে নিয়ে চলে এলাম, ঝরঝরে হয়ে আছে। এবার আমি ডো তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে আমি দুধ গরম করছি। দুধটা আগে আমি একটু জাল করে রেখেছিলাম, এখন শুধু গরম করে নেব। দুধটা জাল করে নিচ্ছি, ফুটে গেছে একটু। আমি এই অবস্থায় মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন চিনি দেবেন। আর দিলাম 1 চামচ মতো ঘি। এবার আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর যে ব্রেড ক্রাম্বসগুলো আমি নিয়ে নিয়েছি সেগুলো আমি দিয়ে দেব। এবার আমি ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নেব। ডোটা আমার প্রায় তৈরি হয়ে গেছে, দেখুন শক্ত হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার 2 থেকে 3 মিনিট মতো ঠান্ডা করে নেব। এবার আমি এতে 1 কাপ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দেব। অনেকে যারা গুঁড়ো দুধ মেশাতে চান না তারা এমনিও করতে পারেন। 1 চামচ মতো আমি ঘি দিলাম, আর আমি 1 কাপ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। একটু গরম গুঁড়ো দুধটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধের সাথে ময়দাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেল, ডো তৈরি হয়ে গেল। এবার আমি ওখান থেকে কিছুটা লেচি কেটে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। যে যেমন শেপ পছন্দ করেন আপনাদের নিজেদের মতো শেপ তৈরি করে নিতে পারেন। আমি একটু গোল করে তারপরে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। যার যেটা পছন্দ সে তেমন করে নেবেন। যাই হোক, সবগুলো আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি। অন্যদিকে আমি কিন্তু কড়াইয়ে দুধ গরম করতে দিয়ে দিয়েছি। যেহেতু এটা রসমালাই তাই রসে ভেজাতে হবে, সেজন্য আমি দুধ গরম করতে দিয়েছি। আগে থেকে দুধটা আমার গাঢ় করা আছে, এখন শুধু একটু মতো আমি গাঢ় করে নেব। এবার আমি 1 কাপ মতো দুধে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো এবং গাঢ় হওয়া পর্যন্ত ওয়েট করব। প্রায় গাঢ় হয়ে গেছে দুধটা, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এখান থেকে একটু দুধ তুলে নিয়ে আমি আবারও কিছুটা আমি পাউডার দুধ মেশাবো। তার জন্য আমি পাউডার দুধটা যাতে দলা পাকিয়ে না যায়, তার জন্য আমি একটু গরম দুধ মিশিয়ে আমি গুলে নিলাম পাউডার দুধটা। তারপরে পাউডার দুধটা আমি ওতে মিশিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি যে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছিলাম সেই মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। এই অবস্থায় আমি আবারও 4 মিনিট মতো ফুটিয়ে নেব। যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তৈরি হয়ে গেল রসমালাই, 4 মিনিট হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। একদম পারফেক্ট পদ্ধতিতে পাউরুটি দিয়ে আমি রসমালাই তৈরি করে দেখালাম। কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন।